আমি বাড়ি রাখবো না, তালাক দিয়ে দেবো তোমার। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুই তালাক আমার কি দিবি? আমি তো তালাক দেবো। আর মনে হাড়াবাইতে নিজের সাথে বিয়ে দিয়েছে, জীবনটা যদি পুরো সরকার হয়ে গেল। শালার খাসির সাথে বিয়ে করে জীবনটা ঝরঝর হয়ে গেল আমার। হ্যাঁ, শালার খাসি একটা কাজ মারাবে না, এত কিস্তি তুলেছে, আমি কোনতে ম্যানেজ করবো? কাজ কাম করবে না, কিস্তিও দেবে না। বাপ বিয়ে দিল সেই সময় 13 বছরে বিয়ে দিয়েছে আমার বাপ, বয়স আমার এখন 36। আর আমার ওই মিংসে দেখো, মিংসে খাচ্ছে আর কুন্দ খাসি আছে। শালার বিয়ে একটা করেছি, শালা মুখ টুক দেখলেও না কুকুরের বাসার মতো। খালি আমার দেখতে ইচ্ছা করে না, আমার কথাবার্তা শুনলি মন মিজাজ পারি না, শুধু 2টো টাকার জন্য। আজকে যদি 2টো টাকা থাকতো তোর মুখ আমি ভেঙে দিতাম। লোকের বউ দেখছি আর আমারটাও দেখছি, এত সুন্দর করে সেজে থাকে, লোকের বউ দেখলেই লোভ লাগে। আমার শালি ওই দেখো বিটি আমার ওখানে বইয়ে মারাত বইয়েছে, ওর মনে হয় সারাদিনে ওটা শেষ হবে না। আরো যদি একটা ছেলে বিলে থাকতো তাহলে কত কিছু হয়ে যেত, তার নেই ঠিক। বিটির বাপের বাড়িতে একটা গরু দিয়েছে, গরুটা যে যত্ন করে ওই যত্ন যদি আমার করতো, একটা বংশের প্রদীপ জ্বলতো। এই মিংছে, তুই আমার নামে যা বলিস বলিস, তো আমার বাপের বাড়ির ওই গরু নিয়ে যাবে আর একবারও খোটা দিবি না। মিংছে, মিংছে কাজ কাম মারাবা না। মিংছে, তুমি শুধু ঘুরে ঘুরে বেড়াবা আর আমার বাপের বাড়ির খোটা তুলবা। ওই বাপের বাড়িতে গরুটা দিয়ে বিলে খেয়ে বলে বাঁচতে পারছো। এই তুই বললো আমার ধৈর্যের পরীক্ষা নিস না, বলো ওই গরুটা দিলে বলে তোর মতো ভাঙড়ি আমার ঘরে নিয়ে আইছি। কি মনে করিস দেখি তুই? আমি বুঝলাম না তো, তোর মতো ভাঙড়ি আমার ঘরে নিয়ে আসলো আমি। এই তখন তো বিশালি গাড়ি বসে তোমার ঘ্যান ঘ্যানাটি শুনছি আমি। বয়াদির ঘরমার ওখানে বসে বসে না, স্বামীর মর্ম বোঝো না। মিংছে, তোর আবার কি মর্ম বসবো রে? হ্যাঁ, খাসিস কুন্দ খাসি হচ্ছিস, খেয়ে খেয়ে কুন্দ খাসি হচ্ছিস, তোর আবার কি মর্ম বসবো? মর্ম মানে? মর্ম মানে কি? মর্ম মানে আমার এই ভরা যৌবন তুই শেষ করেছিস। তোর 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 ঘর করতে এসে আমার বাপ আর কত কি দেবে? তুই কি মনে করেছিস? কি মনে করেছিস? শালির তুমি একটা মর্যাদা দিতে পারো না? তোর আমার জীবনটা তুই ঝরঝর করে ফেলে দিয়েছিস। শালি ও শালি, তোমার আমি আর এই ঘরে রাখবো না, তালাক দিয়ে দেবো তোমার। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুই তালাক আমার কি দিবি? আমি তো তালাক দেবো। সে আমি এইসব বললে কি? আব্বা তুমি কখন আসলে? ওই তোর মারার একটুখানি আগে আসলাম। আব্বা আমি কিছু করিনি, বেস্তা লাথি মারিনি আব্বা, ওই শুধু কি করেছো? হাতটা মোচকে দিয়েছি আর একটু ঘাড়ে একটু দু হাত দিয়েছি। ওই হাত দুখন ছোট্ট ভেঙে দিয়েছে আর বুকে একটা লাথি মারিছি। ও মা, তুমি কি করেছো? বাবা স্বামী পান নিচে ইনসিডেন্ট বেশ। আব্বা আমি বেশ লাথি মারিনি তো। কি করেছো? শিবির একটা ভেন্ডা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবে। জামাই আমার বেশি আছে তো। আমার তালাক দেবো, খাসি কুন্দ খাসি আর আমি তালাক দেবো। ও আমার তালাক দেবে কি? আমি তালাক দেবো। এই বিষ কোন ছিল বাপ? আর কেউ না বাপ, বুড়াতে হয়ে আসছে। এই বিষ দিয়ে আমি সংসার করতে পারবো না আব্বা। আব্বা এই বিষ আমার দিয়ে সম্ভব না, আমি সংসার করতে পারবো না। মা ধরি না, তুই কি চাচ্ছিস এখন একটু বল দিনি। আব্বা কুন্দ খাসির সাথে আমি আর সংসার করবো নাই। ওর আজও তালাক, কালও তালাক, পরশু দিনও তালাক। ও প্রত্যেকদিন ডেলি ডেলি তালাক দেবো আমি। আব্বা আব্বা ওই বিষ আমার ঘরে দিয়ে যাবো, কেবল আমার বিষ আব্বা। ওই বিষ আমি আর নেবো না, ওই বিষ আমি আর নেবো না আব্বা। আব্বা আব্বা ও ঘাস পড়েছে খারাপ, ওই বিষ ঘাস পড়ে গেলেও মানুষ। তুই আমার কি বললি? তোর আর দুগা দেবো? আমার বীজ বানাচ্ছিস? আচ্ছা দেখছি কি করা যায়। জল যন্ত্রণা হেস আমার, আমি যে কি করি এই মেয়ে নিয়ে আমার জীবনে আর সুখ হবে না। চেয়ারম্যান সাহেব, এখন মেয়ের কথাবার্তা তো শুনলেন, এখন জামাইরও কথাবার্তা শুনলেন, সবকিছু আপনার সাথে বললাম, এখানে এটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ভাই, আপনি যখন এসেছেন সবই তো শুনলাম,
তো চলেন তাহলে বাড়ি মুখো যাই, দেখি কি করা যায়। আচ্ছা তে চলেন। তুই মাঠে নেমে গেলি থেমে, তুই মাঠে নেমে গেলি থেমে, দু বলে আউট। খুবই সবই তো শুনলাম তোমার বাপের কাছে, তা তুমি কি বলছো, সংসার কি করবা না করবা না বলো? না চেয়ারম্যান সাহেব, আমিও কুন্দ খাসির সাথে আমি আর সংসার করবো না। আমার মেয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে। একটু ভেবে দেখতে পারতে। না ভাবা ভাবির কোনো ভাবির গোষ্ঠী বাড়ি, ও কুন্দ খাসির সাথে আমি সংসার করবো নাই। তা বাপ তুমি কি বলছো বলো? আমি আর কি খাবো, তোমাকে চোখ মুখ নেই, আমার চেহারার দিকে তাকে কিছু বুঝতে পারছো না? ওই বিষ নিয়ে আমি সংসার করতে পারবো না, অসম্ভব। ওই বিষ ও পুরাটানের চেয়ে খারাপ, পুরাটানের চেয়ে খারাপ। মেম্বার সাহেব, তাহলে সংসার যখন এরা করবেই না, তাহলে আর কি করা? উকিল সাহেবের ফোন দাও। হ্যালো, আসসালামু আলাইকুম উকিল সাহেব। কই আপনি? এই যে উত্তরপাড়া সবগুলি বাড়ি আছে না, এই সময় চলে আসো দিলি, দুটা সারাসারি কেস আছে, কিছু মালপাতি ইনকাম হয়নি এইসব। আচ্ছা, এত কষ্ট করে পড়াশোনা শিখে একটা ভালো মানের উকিল হইতে পারলাম না, মানে সারাসারি কার মেয়ে বেরিয়ে গিয়েছে এইসব করতে করতে বললাম। তো সবদুলির বাড়ি কি এইটা নাকি? মেম্বার সেই উকিল কই? ফোন তো অনেকক্ষণ দিয়েছি, এই চলে আসবেন এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব দিকে উকিল সাহেব এসো। এই যে আসলাম। আমি আর সে দুনিয়ার কাজ, আমার এই সরকার দেশে তো নতুন আইন কেটেছে, এ সারাসারি আর সারাসারি, সারাসারি আর সারাসারি। তা কি সারাসারি কি টাকা ছাড়ছে কিছু বুঝলাম না তো, কি আসছে কও? ওগো উকিল সাহেব, আমি ছাড়বো মিংসের ভাত, আমি আর খাবো নাই। কুন্দলের ভাত আমি আর খাবো না। তোমার ওই জ্বালাটা দেখি একটু, আমার আইনি বইতে কি বলছে একটু আগে দেখে নি। দেখো দেখে শুনে একটু কর দিবি। বউ যদি স্বামী ছেড়ে যায় তাহলে এখানে কি করতে হবে? 322 ধারা মোতাবেক। তা তোমাদের কাবিন নামা কত গো? কাবিন নামা কত ছিল? হাগা কত কত ছিল? কাবির নামা 1.5 লাখ টাকা ছিল। 1.5 লাখ টাকা? আচ্ছা, কাবিন নামা আছে 1.5 লাখ। আর খোর বসের কথা কনে লিখা আছে? এই যে পাইছি। আর খোর বস আছে 3 মাসের আছে 50,000। তাহলে তো 2 লাখ টাকা। তাহলে শোনো, 2 লাখ টাকা ছেলের দিক বুঝে দাও। ও বেটি, তুমি আমার ছাড়বা? নে শালি ছাড়, ভাতার ছাড়া যে কি মজা এবার তুই বুঝবি। তা মেম্বার নেও না, তাড়াতাড়ি করো, আমার এই ঝামেলা আমার আরো অনেক আছে। আমার তো আর এক কাজ নেওয়ার পড়ে থাকলে হবে না, আমার আবার অন্য জায়গায় যেতে হবে। তাড়াতাড়ি টাকা পয়সা লাইন কাট করে দাও, তাড়াতাড়ি করে দি। এই মেয়ে তুমি ওটো, সিগনেচার দাও। ব্যবসা শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। কি হবে বাপ, কি করবো? টাকা 2 লাখ দাও, 1.5 লাখ তোমাদের কাবিন, আর ওই 50,000 খরগোশের টাকা। মা ওয়াল্লাহ, এ কি কথা বলছো? কেন তোমরা শোনোনি? না, সরকার নতুন আইন বেরিয়েছে। আগে তো শুনতাম মেয়েদের আরো ছেড়ে দিলে টাকা দেয়। ওদিন পাল্টে গিয়ে শোনা, ওদিন পাল্টে গিয়েছে, ওই দিন আর নেই। তোমরা ওই সামনেটার মারতে কি করেছো দেখো। বাবু কি তোমার তাহলে কি করবি? মারিছি গো। না চলো বাড়ি চলো। না আমি যাবো না। চলো বাড়ি চলো। সাইন করে দাও দিলে বলে, চলো বাড়ি চলো। মানে সাইন করে দাও আমি যাবো না। এ পুরাটা নে প্লিজ, আমি আবার বলে এ ভাঙ দিলাম। সাইন করো। ওই যে টাকা, উকিল সাহেব যে টাকা পয়সা কি হইলো? আর আমি আর পারবো না, তুমি বাড়ি চলো। শোনো, এই দেখো খোকা, তুমি আমার কথা শোনো, বলছি কি আছে, তুমি এই বউ বাদ দিয়ে তো তুমি আরেকটা বিয়ে করবা নাকি? হ্যাঁ করবো। সে যদি আবার থাইডিন হয় তখন কি করবা নে? তাতে এই পুরাডিন নিয়ে একটু কষ্ট মিষ্টকে থাকবা। তোমার বয়স তো দেখছি শেষই, তোমার 40-45 বছর বয়স, বাঁচবা 10 বছর। তা দেখো এই মালটুকুন নিয়ে যা কিছু করো দিনি, আমার আবার মেলা কাজ। তাই না, তোরা মিলমিশকে থাকো। চেয়ারম্যান সাহেব তাহলে গেলাম। তা না শোনা, তুমি যেটা করেছো কি লিগ্যাল কথা? হ্যাঁ লিগ্যাল কথা, তুমি নিশ্চিন্তায় থাকো, কোনো সমস্যা নেই। এই বিষ নিয়ে থাকবো? হ্যাঁ এইটা নিয়ে থাকো। তাহলে এইটা নিয়ে থাকলাম, বেশি বিষ দরকার নেই। গেলাম। চলো, হ্যাঁ চলো দেখি বাড়ির দিকে যাই। চল চলো বাড়ির দিকে।